হ্যালো বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। ছাদ বাগানে এইভাবে গোছা গোছা গোলাপ ফুল ফুটে থাকুক, আমরা সব বাগানিরাই চাই। গোলাপ ভালোবাসে না এমন বাগানই দেখাই যায় না। এই গোলাপের রূপে পাগল করে সমস্ত বয়সের মানুষকেই। তবে শীতে বাগানে ঠিক এমনই গোলাপ ফোটাতে চাইলে প্রতি সিজনে গোলাপের কিছু সঠিক পরিচর্যার প্রয়োজন। শুধু খাবার আর জল দিলেই গাছ ভালো হয় না। বাগানে ভালো মানের গোলাপ গাছ করতে চাইলে কিছু এক্সট্রা কেয়ার নিতেই হবে। এই মুহূর্তে গোলাপ গাছে এই 6টি পরিচর্যা করতে পারলে গাছগুলো বর্ষায় নষ্ট হবে না। সাথে এই সময় প্রচুর ব্রাঞ্চ ও কচি পাতাতে ভরে উঠবে গাছ। যেসব গাছের পাতা কুঁকড়ে যাচ্ছে কিংবা বিবর্ণ বা ফ্যাকাশে হয়ে গেছে, যে সমস্ত গাছে এই মুহূর্তে কোনো গ্রোথ আসছে না, আজকের এই 6টি কাজ করে ফেললেই বাগানের গোলাপ গাছ নিয়ে কোনো সমস্যাই থাকবে না। অতি বর্ষাতেও নষ্ট হবে না গাছ। কোনো গাছের ডাইব্যাকের সমস্যার প্রবণতাও কিন্তু থাকবে না। নমস্কার বন্ধুরা, আমি পর্ণা আর আপনারা দেখছেন গার্ডেনিং উইথ পর্ণা। যেসব বন্ধুরা আজ আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটিকে শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাগান সংক্রান্ত নানা নতুন ভিডিও পাওয়ার জন্য। বাগানের যে সমস্ত গোলাপ গাছগুলোতে এই মুহূর্তে নতুন করে কোনো ব্যাসাল কিংবা কচি ব্রাঞ্চ আসছে না, সেই গাছগুলোতে এই মুহূর্তে প্রথমেই যেই দিকটি আমাদেরকে নজর দিতে হবে তা হলো গাছের সুষম মাত্রায় নিউট্রিশন প্রয়োগ। নিউট্রিশনের অভাবেই কিন্তু গাছের গ্রোথ থমকে থাকে। টাইমলি এক গাদা পরিমাণ খাবার যদি আমরা গাছে দিয়ে ফেলি তবেও কিন্তু নিউট্রিশনের ডিসব্যালেন্স হতে পারে। সঠিক সময় যদি সঠিক খাবারটা আমরা গাছে প্রয়োগ করতে পারি তবেই কিন্তু গাছের নতুন গ্রোথ আসতে আমরা দেখতে পাই। প্রতিটি ব্রাঞ্চ থেকে নতুন ব্রাঞ্চের সৃষ্টি হয় এবং ব্যাসালও আসে কিন্তু অধিক পরিমাণ। এই মুহূর্তে যদি আমরা গাছগুলোতে নতুন গ্রোথ চাই তবে আমাদেরকে প্রথমেই যেই খাবারটির দিকে নজর দিতে হবে তা হলো গাছের ব্যালেন্স এনপিকে। গাছের ব্যালেন্স এনপিকের ঘাটতি হলে গাছের কিন্তু নতুন গ্রোথ দেখা যায় না। তার সাথে গাছের গ্লেজ এবং পাতা সবুজ বর্ণও ফ্যাকাশে হয়ে যায়। গাছের নতুন গ্রোথ আনার জন্য এবং সবুজ ও সতেজ পাতা পাওয়ার জন্য আমি এইখানে ব্যবহার করছি ব্যালেন্স এনপিকে অর্থাৎ 19-19-19। এখানে আমি 1.5 লিটার জল নিয়ে নিয়েছি। সেইখানে ব্যবহার করছি 2 গ্রামের মতো ব্যালেন্স এনপিকে। কারণ আবহাওয়া এখন যথেষ্ট গরম, তাই গাছে প্রয়োজনের তুলনায় একটু কম খাবার দিলে গাছ তা সহজেই ইনটেক করতে পারবে। আমি প্রথমেই যে খাবারটা নিলাম তা হলো ব্যালেন্স এনপিকে 20-20-20। এর পরিবর্তে আপনারা 19-19ও ব্যবহার করতে পারেন। তারপরে যে খাবারটা নিলাম সেটা হলো এপসম সল্ট, যা এখন গাছের অত্যন্ত প্রয়োজনীয় একটি খাবার। গাছকে গরমের স্ট্রেসের হাত থেকে রক্ষা করবে, গাছের পাতা থাকবে সবুজ ও সতেজ। তাছাড়া এই ব্যালেন্স এনপিকে ও এই এপসম সল্টের মিশ্রণ গোলাপ গাছ খুব বেশি পছন্দ করে। খুবই হালকা মাত্রায় কিন্তু এই খাবারটা আমাদেরকে প্রয়োগ করতে হবে। এখানে আমি আলাদা পাত্রে সামান্য জল নিয়ে খাবারটাকে ভালোভাবে গুলে নিচ্ছি। এরপর স্প্রেয়ার বোতলে সেই খাবারটা ছেঁকে নিচ্ছি। এইভাবে যদি আমরা ডাস্ট ফর্মে যেই খাবারগুলো থাকে সেই খাবারগুলো অন্য পাত্রে গুলে নিয়ে স্প্রেয়ার মেশিনে এইভাবে ছেঁকে তারপর গাছে প্রয়োগ করি তবে কিন্তু স্প্রেয়ার মেশিন আমাদের দীর্ঘস্থায়ী হয়। খাবারটি গোলার পরও লক্ষ্য করুন নিচে কিন্তু ছোট্ট খাবারের দানা পড়ে আছে। এইগুলো যদি ছেঁকে না নিতাম তবে কিন্তু সমস্তটাই স্প্রেয়ার মেশিনে আটকে স্প্রেয়ার মেশিনটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যেত। আমরা যেহেতু বাগান করি তাই সমস্ত দিকটাই আমাদেরকে খেয়াল করে চলতে হবে, যাতে একটা জিনিস আমরা বহু দিন ধরে ব্যবহার করতে পারি সেই দিকটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে। এরপর বাকি সম্পূর্ণ জলটা আমি স্প্রেয়ার মেশিনে নিয়ে নিচ্ছি। আমি এখানে 1.5 লিটার পরিমাণ জল ব্যবহার করছি। গাছের যে কোনো খাবার প্রয়োগ করার সঠিক সময় হলো সকালবেলা। যেহেতু এখন গরমকাল তাই খুব সকালবেলা কিন্তু আমি খাবারটা গাছে দিয়ে দিচ্ছি, মানে গাছে রোদ পড়ার আগে। ধরুন ওই 6:30 থেকে 7টার মধ্যে আমাদেরকে কিন্তু খাবারটা প্রয়োগ করে দিতে হবে।
গাছে খাবার প্রয়োগ করার সময় খেয়াল রাখতে হবে গাছের কাণ্ড ও পাতা দুটোই যেন খুব ভালোভাবে খাবারটা পায়। গাছের এই খাবারটা আমরা অবশ্যই সপ্তাহে একদিন করে ব্যবহার করব। এই খাবারটা ব্যবহার করার পরপরই আপনারা বুঝতে পারবেন গাছের ভেজিটেটিভ গ্রোথ কতটা সুন্দর হচ্ছে। গাছের পাতা হবে চওড়া, গাছ থাকবে সবুজ ও সতেজ। ব্যালেন্স এনপিকের নিয়মিত ব্যবহার করার পরেই গাছে কিন্তু নতুন পাতা দেখা যাবে। এই ধরনের লাল লাল কচি কচি পাতাতেই কিন্তু এই মুহূর্তে মাকড় এবং বিভিন্ন পোকার আক্রমণ হয়ে থাকে। গাছে সঠিক সময় ব্রাঞ্চ আনার সাথে সাথে সেইগুলোকে সুস্থ করে রাখাও কিন্তু আমাদের কর্তব্য। কারণ ব্রাঞ্চ আসলেও তা যদি পোকায় নষ্ট করে দেয়, সেই ব্রাঞ্চ কিন্তু পরবর্তীকালে সুস্থ সবল একটি মোটা ডালে পরিণত হবে না। কচি অবস্থায় ব্রাঞ্চ যদি নষ্ট হয়ে যায় তাহলে শীতকালে গাছে তেমন গ্রোথ আসবে না এবং ফুলের পরিমাণও কমে যাবে। তাই এই খাবার প্রয়োগ করার পাশাপাশি আমাদেরকে এই মুহূর্তে 15 দিন অন্তর যে কোনো একটি ভালো মানের কীটনাশক, তার সাথে একটি ভালো মানের ছত্রাকনাশক প্রয়োগ করে যেতে হবে। গাছগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই কিছুদিন আগেই আমি গাছগুলোতে ছত্রাকনাশক ব্যবহার করেছি। আমি এখানে কীটনাশক হিসাবে ব্যবহার করছি কনফিডার 1 লিটার জলে 30 ফোঁটা দিয়ে, আর ছত্রাকনাশক হিসেবে ব্যবহার করছি ব্লাইটক্স 1 লিটার জলে 2 গ্রাম। কীটনাশক প্রয়োগ করার 3 দিন পর কিন্তু আমরা ছত্রাকনাশক প্রয়োগ করব। এইটা আবার রিপিট হবে 15 দিন পর। সেই একই পদ্ধতিতে কীটনাশক ও ছত্রাকনাশক কিন্তু আমরা প্রতিটি গাছে ভালোভাবে প্রয়োগ করব। 3 নম্বর পরিচর্যা হলো গাছকে কিন্তু এই মুহূর্তে আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। গাছে এই রকমভাবে হলুদ হয়ে যাওয়া এবং শুকিয়ে যাওয়া পাতাতেই কিন্তু পোকারা বাসা করে এবং তাদের বংশবিস্তার হয় কিন্তু এইখানেই। সেই পোকায় কিন্তু গাছের কচি পাতাগুলোকে ক্ষতিগ্রস্ত করে। তাই গাছের হলুদ হয়ে যাওয়া এবং শুকনো হয়ে যাওয়া পাতাগুলো আমরা তুলে এই মুহূর্তে অন্যত্র ফেলে দেব। এতে গাছের এনার্জিও যেরকম অনেকটা কম ক্ষয় হবে, তাছাড়া গাছ থাকবে পরিষ্কার। গাছ পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে গাছে পোকামাকড় ও ছত্রাকের আক্রমণ অনেকাংশেই কম হবে। 4 নম্বর পরিচর্যা, গোলাপ গাছ কিন্তু সারা বছরই ফুল দেয়। এই মুহূর্তে নতুন কচি পাতার সাথে সাথে নতুন ব্রাঞ্চ যেইগুলোতে আসবে সেইগুলো কিন্তু কুঁড়ি নিয়েই আসবে। আমরা যদি এই মুহূর্তে সেই কুঁড়িগুলো থেকে ফুল নিই তবে কিন্তু গাছের এনার্জি অনেকটাই কমে যাবে। শীতকালে অত্যধিক পরিমাণে ব্রাঞ্চ আনার জন্য এবং গাছের স্বাস্থ্য ঠিক রাখার জন্য আমাদেরকে কিন্তু টাইমলি গাছের এইভাবে কুঁড়িগুলোকে কেটে দিতে হবে। যদি এই মুহূর্তে গাছগুলো থেকে আমরা ফুল নিই তবে গাছ তার সমস্ত এনার্জি এই ফুল ফোটানোর কাজেই কিন্তু নষ্ট করবে। গাছের ভেজিটেটিভ গ্রোথ কিন্তু তখন একেবারেই থমকে যাবে। তাই কুঁড়ি কেটে দিয়ে আমরা কিন্তু গাছের গ্রোথের দিকে এই মুহূর্তে নজর দেব। আমার গাছগুলোতে এখন যথেষ্ট পরিমাণে কুঁড়ি ও ফুল ফুটে আছে। এইগুলো সবই কিন্তু আমি সময় করে কেটে দেব। আপনারাও এই মুহূর্তে কিন্তু সময় করে এই কাজটা অবশ্যই করে ফেলবেন। 5 নম্বর পরিচর্যায় রেখেছি আমি গাছের মাটিতে খাবার প্রয়োগ পদ্ধতি। গাছের ফলিয়ার স্প্রের পাশাপাশি এই মুহূর্তে কিন্তু মাটিতেও আমাদেরকে খাদ্য দিতে হবে। তবে ভারী খাবার না, এখানে আমি হালকা ফুলকা লিকুইড খাবার তৈরি করে নিচ্ছি। দিন 4 আগে আমি 500 ml ফ্যানের সাথে 2 মুঠো পরিমাণ সর্ষের খোল ভিজিয়ে রেখেছিলাম। সেই সর্ষের খোলটা 3 দিন পর 10 লিটার জলের সাথে আমি মিশিয়ে প্রত্যেকটি টবে কিন্তু আমি দিয়ে দেব হাফ মগের পরিমাণ মতো। খাবারটা কতটা পাতলা এবং হালকা হয়েছে তা আপনারা দেখেই বুঝতে পারছেন। সামনেই বর্ষা আসতে চলেছে। বর্ষা চলে আসলে কিন্তু গাছের মাটিতে কোনো প্রকার লিকুইড খাবার দেওয়া যাবে না। তাই এই হাতের 20 থেকে 25 দিন সময় পাবো আমরা গাছে লিকুইড খাবার প্রয়োগ করার। এই পাতলা লিকুইড খাবারটি আমরা প্রতি সপ্তাহে একবার করে কিন্তু প্রয়োগ করতেই পারি। লিকুইড খাবার গাছ খুব তাড়াতাড়ি ইনটেক করতে পারে এবং তার সমস্ত শরীরে ছড়িয়ে দিতে পারে। এই লিকুইড খাবারটা আমরা সকালবেলার দিকে প্রয়োগ করব মেঘমুক্ত আকাশ দেখে। গোলাপ গাছ কিন্তু হেভি ফিডার একটা গাছ, তাই জন্য যদি আমরা প্রতি সপ্তাহে অল্প মাত্রায় খাবার প্রয়োগ করতে থাকি তবে গাছের গ্রোথ কিন্তু খুব সুন্দরভাবে নজরে আসবে। আমি এখানে ফ্যানটা ব্যবহার করেছি, তার একমাত্র কারণ হচ্ছে ফ্যানে থাকে প্রচুর পরিমাণে শর্করা ও হাই প্রোটিন।
তাছাড়া ফ্যানটা সম্পূর্ণ একটি জৈব ও সুষম খাদ্য, যা বাড়ির ফেলে দেওয়া উচ্ছিষ্ট থেকে আমরা পেয়ে যাচ্ছি। আর তার সাথে এখানে ব্যবহার করছি 2 মুঠো পরিমাণ সর্ষের খোল, যাতে আছে হাই নাইট্রোজেন ও নানা মাইক্রোনিউট্রিয়েন্টস, যা গাছের সার্বিক গ্রোথ আনতে সহায়তা করে এবং নতুন ব্যাসাল ও ব্রাঞ্চ আনতে এই মুহূর্তে অত্যন্ত কার্যকরী একটি উপাদান। গাছের পাতা হলুদ হয়ে যাওয়া, গাছের পাতা বিবর্ণ হয়ে যাওয়া থেকেও কিন্তু রক্ষা করবে এই খাবারটা। 6 নম্বর ও শেষ পরিচর্যা। এই পরিচর্যায় কিন্তু এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ, তা হলো জল প্রয়োগ পদ্ধতি। নতুন নতুন ব্রাঞ্চ ও কচি পাতা এই মুহূর্তে আসবে এই খাবার ও এই পরিচর্যাটুকু করলে। এই মুহূর্তে অত্যধিক তাপের ফলে কিন্তু এই নতুন ব্যাসাল কিংবা এই কচি কচি ব্রাঞ্চ কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই যদি আমরা দুবেলায় নিয়মিত গাছে জল দিতে পারি, তবে কিন্তু এই সমস্যাটা আর গোলাপ গাছগুলোতে দেখা যাবে না। মাঝে মধ্যে গোলাপ গাছ কিন্তু আমাদেরকে স্নানও করাতে হবে ঠান্ডা জল দিয়ে। খেয়াল রাখতে হবে মাটিতে যেন কোনোভাবেই জলের ঘাটতি না থাকে। এই সামান্য 6টা পরিচর্যাটুকু করলেই আমাদের গোলাপ গাছগুলো কিন্তু সুস্থ রাখা সম্ভব। বর্ষাতেও কিন্তু ডাইব্যাক ও স্কেলের হাত থেকে রক্ষা পেতে পারি এই সামান্য 6টা পরিচর্যার মাধ্যমেই। তবে খেয়াল করে এই 6টা দিক আমাদেরকে কিন্তু এই মুহূর্তে করে ফেলতে হবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরছি পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, নিজের বাগানের গাছগুলিকেও সুস্থ রাখুন।